দীর্ঘদিন মানব সেবায় যুক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন প্রদেশ কংগ্রেসের কিষাণ সেলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মজুমদার। বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় তিনি জনগণের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নেন। সভায় জহিরুল ইসলাম মজুমদার বলেন, আগামী 2026 বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল যদি আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করে, তবে আমি জনগণের সাথে থেকে উন্নয়নমূলক কাজে নিজেকে উৎসর্গ করব। এমএলএ হওয়ার মাধ্যমে এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখা সম্ভবে এবং মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থাকব। তিনি আরও জানান, বর্তমানে তিনি প্রদেশ কংগ্রেসের কিষাণ সেলের সাধারণ সম্পাদক এবং স্টেট লেভেলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠন ও সাধারণ মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সভায় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। আমার নাম জহিরুল ইসলাম মজুমদার। দেশ গাঁও বিশেষ করে এই এলাকার মানুষ হচ্ছে আমি রিজি পহলা নম্বর হইল আপনি মজুমদার তো আমার কথা মজুমদার আমার স্বাধীনতার পর থেকে আপনারা আমরা ফ্যামিলির ছবি উপহার দিয়ে আছে। আমার দাদারও 5 বার মিনিস্টার হয়েছে, আর 7 দিন তাইও 3 বার মিনিস্টার হয়েছেন, একবার এমএলএ হয়েছে। আর যাই হোক কাজকাম অনেক করছেন, আপনারা অনেক খুবও আটলো, অনেক মায়াও আটলো, তার লাগিয়া বারবার আপনারা বানাইছে। আমিও ব্যবসা বাণিজ্য করতাম, কিন্তু বংশ রক্ত আসলো। আমার তো শনিবারটা আসবে এই করবার পেশা আছে, কিন্তু বংশ রক্ত রাজনীতি আসলো। আমি সচিবতা আজকে 15 20 বছর করিয়া যাই। হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাইবা, আমি অনেক রাস্তাঘাটও বানিয়ে দিচ্ছি, অনেক ডেড বডিও বানিয়ে দিচ্ছি, বা আপনি মহারাজের মাঞ্চল সহযোগিতা প্রার্থী মাঞ্চল করলেও কিন্তু আমি ব্যবসায়ী মানুষ, আমি একটা নির্দিষ্টভাবে ঘুরিয়ে যেতাম পারি, একটা মাথা দিতে বেশি করতে পারি না। আমার একটা লিমিটেড ব্যবসা আছে, আমি করিয়া, কিন্তু এই সমাজগুলো দেখছি অনেক ক্ষেত্রে দরকার আছে রাজনীতি। কারণ আমরা যেগুলা সরকারতেই মানুষের সাধারণ মানুষের সাহায্য সহযোগিতা দেওয়া হয়, যেগুলো ফান্ড স্কিম দেওয়া হয়, এগুলাতে মানুষ অনেক সময় বঞ্চিত থাকুন। তার লাগিয়া আমি আজকে একটা আপনার লোক একটা পরামর্শ লওয়া চাইছি। আমার ফ্যামিলির আমি পয়লা বলছি আপনার কাছে ঋণী, আজকেও আমি আপনার কাছে কৃতজ্ঞতা এটা স্বীকার করি। আছে আজকে কত বছর আমরা ফ্যামিলির উপহার দেওয়া দিচ্ছেন, যেটা লাগে আজকে দিল্লি পর্যন্ত বছর আমার আমিও আইসি সমাজতা করিয়া, কিন্তু কিছু মানুষও বলছে যে আগামী যে আমরা পঞ্চায়েত আমরা বিধানসভা নির্বাচন 26 আপনার কিছু থাকি খেলাইবেলায় কিছু মানুষের পরামর্শ দিচ্ছা, আপনারা কাছেও আইসি, আপনারা একটা পরামর্শ আজকে ভুল করে আইসি, আমার ব্যক্তিগত একটা পরিচয় দেওয়া চাইছি। যদি আপনারা সকল আমার সম্বন্ধে খবর লইবা লইয়া যদি মনে করেন আমি হাসাও সমাজসেবা করিয়া বা আপনারা সমাজের কাজ করবেন, তাহলে আপনারা আমাদের আমরা আগামী যে নির্বাচন, আমি তো কংগ্রেস দল আমরা আসি থেকে, আমিও কংগ্রেস যখন আসামের প্রদেশ কংগ্রেস কিষাণ সেলের জেনারেল সেক্রেটারি, আমি দলের কাজ করে যাই। আপনারা সহযোগিতা করতা, দোয়া দিতা। কারণ হইল এবার যে টিকিটটা আমাদের সম্মানিত স্টেট প্রেসিডেন্ট আমরা গৌরবই মহাশয়, তাই খুব অ্যাক্টিভ মানুষ, তাই দলের নব প্রেসিডেন্ট হওয়ার পর থেকে একটা গণদুয়ার আইছে। আমরা আশা করা যায় আমরা আসামে কংগ্রেস আইব। আমরা সবাই জানি যে আমরা যেগুলো সমস্যা হয়েছে বা আমরা বিজেপি সরকারের যেভাবে আমরা শোষণ করিয়া যান, মানুষের অত্যাচার করিয়া যান নানান ক্ষেত্রে, আজকে প্রত্যেক মানুষের মনে মহলে বুঝছেন যে আমরা সব সমস্যার সমাধান হচ্ছে, আমরা আগাম কংগ্রেস পারবো। আমরা সবার ইচ্ছা যে আগামীতে গণজোয়ার আইছে, আমরা সমাজ গর্বই মহাজের কারণে আমরা আসামের সিএম দেখতাম চাই, এবং আমরা আসামের কংগ্রেস সরকার হইতে চাই। না আইলে তো আমরা এগুলা দুর্নীতি দূর হইতো না, বা যেগুলো সমস্যা আছে আমরা মানুষ নানান ব্যাপারে আজকে চিন্তিত। আজকে আমরা স্বাস্থ্য সেবা হন, শিক্ষা ব্যবস্থা হন, এটা অক্ষুণ্ণ হয়ে পড়ে গেছে। আজকে আমরা মানুষের বেকারতার চরমহীনতা পড়ে গেছি। আজকে আমি এখন যেতাম একটা লক্ষ্মীবন আমার বাইকের বাটিগুলা বা এখন মানুষ মারা গেছে। আজকে এখানেও তাই সিকিউরিটি কাজ, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা মানুষ আজকে বেঙ্গলুরু তামিলনাড়ু কিতালাই যাবো হয়, আমরা এখানেও মানুষের শিক্ষিত কিন্তু কোনো সোর্স নাই, কাজ কাম নাই, স্বাস্থ্য মানে আপনার মানে আপনার কর্ম নিয়োগ নাই। আজকে আমরা বড় বড় ইন্ডাস্ট্রি প্রকল্প এগুলা নাই। আজকে আমরা জায়গাগুলো অনুন্নত, তার লাগিয়া আমার নিজের স্বপ্ন আছে। আমি নিজে ব্যবসা বাণিজ্য করি, আর কিন্তু স্বপ্ন হইল গিয়া আমি খালি খাইতাম মিলিতা বিলাম। যদি আমার সমাজ, আমার এলাকা, আমার
এই হাইলাকান্দিবাসী যদি আমরা লক্ষ্য করে যাইতাম পারি না, আমরা আগে দিয়ে পড়াইতাম পারি না, তাহলে আমরা না শুনে আমরা দোষী বাজে তো আমরা ব্যবসা করি আর মানুষ আমরা ইজ্জত দেয় সমাজত আছে। লাগে আমি আইসি যদি আপনারা দোয়া সাহায্য সহযোগিতা যদি করুন, আমার বংশ সকলে করিয়া গেছেন, আপনারা নিশ্চয় বছর জানেন আপনারা এখানে এক সময় আমার প্রয়াত আব্দুল মজুমদা তাই এখানে একটা নবোদয় বিদ্যালয়টা টাকা দেবা, 100 বেডও টাকা দেবা, গুদামঘাট ব্রিজও আনি দিচ্ছেন তাই, আমরা যে খাঞ্চনপুর যে সেন্ট্রাল জেল তাহলে আনি দেবা, রতনপুর ব্রিজও আনি দিচ্ছেন তাই, বা আমরা এডুকেশন অফিস পাচ্ছেন তাই আনি দিচ্ছেন। এবং লাস্ট একটা তাই আমার বলছিলাম বলে তার একটা খুব বড় স্বপ্ন আসলো যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা যায়। এক সময় সাইন চাইছিলাম আমরা নাগাল বাগানো করতে সাহেব নতুন আছে বলে পারছেন না, এটা নিয়ে আমি খুব ডিলিং করছি তাই আমার বলে জোর ওটা নিয়ে তুমি তোমার সাহায্য করো। আমার তো শারীরিক কিছু বয়স হয়ে গেছে, তখন আমরা যে বকরিয়া যেটা ওই জায়গা যেটা বহুত বড় একটা এয়ারপোর্ট আসলো, এই এয়ারপোর্ট যদি এখানে হইতো আজকে আমরা মানুষের বেকারতা রইল না অনেক, কারণ এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আসলো। এটা যে আমরা শিলচর যে এয়ারপোর্ট যেটা আছে এটা আমরা দেশ নাগুলো মানে শিক্ষা লাগে এটা এয়ারপোর্ট, কিন্তু আমরা ইমার্জেন্সি লেট করে কিন্তু এখানে যে এয়ারপোর্ট হইলে দিল্লি মুম্বাই কলকাতা এরকম এয়ারপোর্ট হইল, এখানে এয়ারপোর্ট হইলে হাইলাকান্দি আর লাগ হয়ে গেল, যত পারা মানুষ ওই এয়ারপোর্টে গেলাম। এবং এখান থেকে আপনারা দেখুন শিলচরটা গিয়া আমরা এয়ারপোর্ট পর্যন্ত খালি যতগুলো টেস্ট কি চলে বা বড় বড় হোটেল হইল, বড় বড় মানুষ আইলা এইগুলা জায়গা ডেভেলপ হইল, গাড়িগুলো চললো, কিন্তু তার স্বপ্ন যেটা তাই ঘুরাইতে পারছেন না, অনেক কথা বিন্যতার মাঝে পড়ি গেছিলাম বেশি স্কিম আসলো। এবং তাই চাইছে আরো কিছু জিনিস আনতাম, যেমন এই মনাফা তার একটা স্বপ্ন আসলো, এটা ফিশ মার্কেট করতে উসমে দেন হলে পাঁচটা ফিশ মার্কেট আমরা দিল্লিতে গেলাম, কিন্তু পারছেন না এখানে অনেক মানুষের তার এটা বাধা বিন্যতা দেওয়া লাগে। ইনশাল্লাহ আমারও স্বপ্ন হইলো আমার সাথে দিন গেছিল একদিন হয়তো আমার কইলা জ্বর মিলিত আমরা অনেক আছে রাজনীতি করছেন, কিন্তু অনেক দিন নোয়া লাগে হয়তো বুঝাবুঝি করছেন বা কিছু অহংকার হয়তো তৈরি রাখতে পারছেন না, মানুষের যেগুলা ইজ্জত দিবার কথা দিছুন না, যেগুলা সার্ভিস দিবার কথা দিছুন না। ইনশাল্লাহ আমার সম্বন্ধে খবর লইবা, আমি তো ক্ষুদ্র ব্যবসায়ী মানুষ, কিন্তু আমি 15 বছর থেকে রাস্তাঘাট সমাজবিদ্যালয় ফ্লাড প্রাকৃতিক যেগুলো অকৃতকর ঘটনা হলে আমি জড়িত থাকি, এটা আমি মনে হয় না আজকে আমি রাজনীতি আইছি, কিন্তু আমি 15 বছর থেকে বলি আমার বংশত রক্ততা আছে এবং আমি আমার নিজের আমি মাথায় যাচ্ছি যে আমি সমাজে তো আছি, এই সমাজে যে আমি আমার ছেলে মেয়ে আসবো আমি তো বেশ মানে এটা আল্লাহ মাত্রকুল আলমী ধরুন খালি কিলা হবে যখন অনেক তাই আমার শব্দ হইলো উচিলা স্বরূপ হইয়া যদি আমার এলাকায় আমার ডিস্ট্রিক্টে আমার হাইলাকান্দিবাসীর যদি আমি আগে দিন নিতাম পারি, তাহলে তো মরার বাদে দিন আজকে দিল্লির যাই না, আপনারা গৌহাটির যাই না, আপনি ওই মজুমদার পরিচয় দিলে এই ফ্যামিলি দিব এটা আপনারা জবাব জ্বালাই চিরঋণী। আমার যদি আল্লাহ হুকুম হয় আপনারা যদি আমার সাপোর্ট করেন, আজকে এই দল যদি সাপোর্ট করে টিকিট পাইতে সার্ভে হইব দুই তিনটা, অনেক সময় আমরা দামবাটো জিকাইবা ইয়া মুনাফা গিয়া জিকাইবা, আপনারা অনেক আমরা যে শাহবাগ কৃষ্ণপুর আগলাপুর এরকম জায়গা জায়গা সার্ভে হইব জিকে ঘরটা উপরে মেন টিকিট হইব বড় যে তাই খুব অ্যাক্টিভ মানুষ তাই যারেও দিবা না কেন যেটা পাবলিকে সাপোর্ট দিব ওটা উপরে নির্ভর করবো এবং আমরা দলের একটা সাপোর্ট করবো। ইনশাল্লাহ আপনার এখানে আইসি যদি আল্লাহ ফাকরুল আলমের হুকুম হয়, আপনারা যদি আমারে আমি ছোট মানুষ আপনার বারবার উপহার দিয়েছেন, যদি ইনশাল্লাহ দেই আমি কথা দিলাম আমি আমার শেষ রক্তটুকু দিয়ে এলাকায় চেষ্টা করে চেষ্টা করবো, মানে হাইলাকান্দিতে একটা আলাদা একটা পরিবেশ আনতাম যেটা বেকারটা দূর এবং কেন মানুষের যেগুলো আজকে বাইরে যাওয়া লাগে ইনশাল্লাহ না গিয়ে ওখানে যারা কর্মসংস্থান পাই আমরা মানুষের রোজগার করতে পারতাম, আমরা হাইলাকান্দি আগে দিয়ে যাইতো ডেভেলপ হইতো, ওটাও আমার একটা স্বপ্ন আছে। আমি যদি ক্ষুদ্র মানুষের আপনার এই বড় এরিয়া ইজ্জত দিই যে আমার শেষ রক্তটুকু যদি আমি আজকে ওখানে হইয়া গেলাম আপনারা শেষ রক্তটুকু যদি আমি এলাকা লাগি আমার হাইলাকান্দি এলাকায় আমি শেষ রক্তটুকু চেষ্টা করে রাখবো, আমার লাগে দোয়া করবো বহুত কিছু করেছি। ইনশাল্লাহ আমি আইয়া বড় আলোচনা করবো, তার মাধ্যমে কোনো ভুল হয়েছে আপনারা ছেলে মনে করিয়া ভাই মনে করি আমার